হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি একটি দারুণ মজাদার সমোচার রেসিপি। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথমে আমি একটা বোলে নিয়ে নিলাম 1.5 কাপ ময়দা, আর তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর তারপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তারপর এখানে দিয়ে দিব উষ্ণ গরম জল। নর্মালি আমরা রুটির জন্য যেরকম ডো তৈরি করি, এই ডোটাও কিন্তু ঠিক সেই রকমই হবে। আর আমি এখানে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর আমি এখানে ময়দার খামিরটা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। আমি এখানে ভেজা এবং নেংড়ানো কাপড় দিয়ে ঢেকে তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট পর। এই পর্যায়ে কিন্তু ডোটা অনেক সফট হয়ে গেছে। আর এখন এটাকে আরও 5 মিনিট খুব ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। আর তারপরে এর উপরে কিছু ময়দা ছিটিয়ে বেশ লম্বা করে তারপরে ছোট ছোট করে কেটে নিতে হবে। চেষ্টা করবেন প্রত্যেকটা পিচে যেন সমান হয়। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর আমাকে বেশি বেশি কমেন্ট করবেন, কে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি এই পিসগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে গোল করে নিতে হবে। আমি এখানে সবগুলোকেই গোল শেপ দিয়েছি। আর এখন আমি এটাকে ঢেকে রেখে দিব ভেজা এবং নিংড়ানো কাপড় দিয়ে, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন আমি একটা লেচি নিয়ে রুটির মতো করে বেলে নিব। রুটির মতো এত বড় করতে হবে না, একটু ছোট সাইজ করেই বেলে নিব। আমি এখানে 3টা রুটি ঠিক একই সাইজ করে বেলে নিয়েছি। এখন আমি একটার উপরে হাফ চামচের মতো তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে দিলাম। তার উপরে আরেকটা রুটি দিয়ে একইভাবে এই কাজটা করতে হবে। এইভাবে আমি 3টা রুটি পরপর দিয়েছি। আপনারা এখানে 4টাও দিতে পারেন, তবে প্রথম বানালে 3টা দিলেই ভালো হবে। আর আমি এখানে অনেক ময়দা দিয়ে দেখিয়েছি। এখানে আপনারা চেষ্টা করবেন রুটিটা বেলার সময় ময়দাটা কম ব্যবহার করতে। আর দেখেন আমার পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এখন এটা ছেঁকে নেওয়ার পালা। খুব বেশিক্ষণ ছেঁকতে হবে না, দেখতেই পাচ্ছেন। 10 সেকেন্ড পরে আমি উল্টে দিয়েছি। আর আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। দেখেন ঠিক এই পর্যায়ে আমি আবার উল্টে দিলাম। আর এখন আমি এটাকে তুলে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু এগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখেন কতটা সহজেই খুলে আসছে রুটিগুলো। আর এগুলো কিন্তু অনেক পাতলা হয়েছে, দেখেন আমার হাতটা ভেতর থেকে দেখা যাচ্ছে। আমি এখানে সবগুলো রুটি পেলে এরকম ছাড়িয়ে নিয়েছি। আর সমোচা বানানোর জন্য এই স্টেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নতুন নতুন অনেকের কাছে কিন্তু এই রুটিটা বানাতে একটু কঠিন লাগতে পারে, সেই ক্ষেত্রে ধৈর্য হারা হলে চলবে না। আর এখন আমি রুটিগুলোকে কেটে নিব। আমি এখানে 3টা রুটি নিব। 3টা রুটিকে আমি প্রথমে কেটে দেখাচ্ছি। আপনারা এখানে মাপ দিয়েও কাটতে পারেন, আমি মাপ ছাড়াই কেটেছি। আমি এখানে চতুর্ভুজ আকারে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টা শীট কেটে নিয়েছি। আর চারদিকের যে বাড়তি অংশটা সেটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা কিন্তু সমোচার ভিতরে পুরের জন্য লাগবে। আমি এই সবগুলোকেই কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব।
আমি এগুলোকে ডুবো তেলে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে, খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি হয়। দেখেন কতটা মুচমুচে। হাত দিয়ে এগুলোকে ভেঙে সমুচার পুরের সাথে এগুলো মিশিয়ে দিতে হবে। আমি আজকে পুরের রেসিপিটা দেখাইনি, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি এখানে শীটগুলোকে দেখেন কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। ভাঁজগুলো করার সময় একটু টাইট করে করতে হবে, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে ময়দা দিয়ে কিন্তু একটা গ্লু তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে কিন্তু আটকে দিয়েছি। আমি আপনাদেরকে আরো একটা করে দেখাচ্ছি। দেখেন ভাঁজগুলো একটু টাইট করে দিবেন আর গ্লুটা দিয়ে খুব ভালোভাবে আটকে দিবেন, তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না। আর এখন আমি একটা রোল করে দেখাচ্ছি। আমি 3 সাইডে প্রথমে গ্লু লাগিয়ে নিয়েছি আর 2 পাশ থেকে প্রথমে ভাঁজ দিয়ে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে মুড়িয়ে দিচ্ছি। আসলে রোলটা বানানো খুবই সহজ, একবার দেখলে কিন্তু এগুলো হয়ে যায়। আমি আপনাদের সুবিধার্থে আরো একটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্পিডটা অনেক বাড়িয়ে দিয়েছি। দেখেন খুব সহজে কিন্তু আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন। আমার এখানে সবগুলো বানানো শেষ। আমি এখানে ছোট বড় করে কতগুলো বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, অথবা শুধু শীটটাও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আর আমি এখন এগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি গরম তেলে কিন্তু এগুলো ছাড়া যাবে না, আর মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। আমার এগুলো ভাজতে 6 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আমার সমুচাগুলো কিন্তু এখন ভাজা কমপ্লিট। যখন এরকম একটা কালার চলে আসবে তখনই বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে। আর এই সমুচাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি সমুচার পুরো রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না, কিন্তু সামনে আমি অবশ্যই আপনাদের সাথে পুরো রেসিপিটাও শেয়ার করব। আর দেখেন সমুচাগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। যারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।